বিএনপি যা বলে তাই করে। বিএনপি তা করে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ইলেকশনের আগে বলেছিলেন, আমরা বলেছিলাম যে ফ্যামিলি কার্ড আমরা বিতরণ করব। আমরা যা বলি তা করি নাকি না? ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে না? ইনশাআল্লাহ সবাই আস্তে আস্তে পাবে। আপনারা সবাই এখানে যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের মাত্র কয় মাস হয়েছে বিএনপি ক্ষমতায় আসছে? 4 মাস। কয় মাস? 4 মাস। 5 মাস। 5 মাসে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আমানুল্লাহ আমান সাহেব 5ই আগস্টের পর গত বছর 2024-এর 5ই আগস্টের পর থেকে কতগুলো কাজ করেছে গুনে বলতে পারবেন? গুনে বলা যাবে না। আমরা চাই এখন 5 মাস হয়েছে ইনশাআল্লাহ এখানে যে 8টা ব্রিজ আছে এটা সংস্কার কাজ শুরু হয়ে গেছে না? তারপর রাস্তাগুলো যেগুলো ভাঙ্গা ওগুলোর কাজও শুরু হয়ে গেছে। তারপর এখানে যে রাস্তার কিছু বরাদ্দ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা চাই যে আমাদের কেরানীগঞ্জ, আমাদের 7টা ইউনিয়ন, আমাদের ঢাকা 2, আমাদের এই বলসুতা গ্রাম, আমাদের এই এলাকা যারা মানুষরা শান্তিতে থাকতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা এখানে যারা আছেন আমাদেরকে সহযোগিতা করবেন, ঠিক আছে? কি সহযোগিতা করবেন তো? ইনশাআল্লাহ। দুইটা হাত তুলে দেখাবেন। এখন আমার শ্রদ্ধেয় মা বোনেরা, শ্রদ্ধেয় মুরব্বীগণ, এলাকাবাসীরা, আপনারা জানেন যে আমরা সব সময় চাই যে আপনাদের জন্য কাজ করে যেতে। 5 মাস হয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মন্দির, সব জায়গায় উন্নয়নের ছোঁয়া শুরু হয়েছে। আপনারা সহযোগিতা করবেন যেন আমরা এই কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা জানেন যে আমরা যখন 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য। সেই সময় আমরা একটা স্লোগান দিতাম, এক হও, লড়াই করো। কি স্লোগানটা দিতাম? এবং আপনাদের সন্তান, কেরানীগঞ্জের সন্তান আমানুল্লাহ আমান সাহেব, আপনাদের এমপি, উনি আপনাদের মাটি ভরাট করে দিয়েছে। এখন দাবি এসেছে যে এটা তো বালু, তাই না? বালু তো এখন বালুর উপরে আমার ছোট বন্ধুরা, আমার শিক্ষার্থীরা, আমার স্টুডেন্টরা, তোমরা তো এখানে খেলাধুলা করবা। বালুর মধ্যে তো খেলাধুলা করা যায় না নাকি? তারপরে একটু গাছ টাছও তো লাগাতে হবে নাকি? গাছ লাগানো শিখতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে উদ্যোগ নিয়েছে পুরা বাংলাদেশে সবুজে ভরে ফেলার জন্য, কারণ 17 বছর ধরে আমাদের কেরানীগঞ্জ, ঢাকা 2 আসনকে এবং আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল। বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলে। এই যে গাছ লাগে কেন? তোমরা তো স্টুডেন্ট, গাছ লাগে কেন জানো? গাছ লাগে কেন কে বলতে পারবে? হ্যাঁ, স্টুডেন্ট একজন বলো, গাছ লাগে কেন? অক্সিজেন। ঠিক, গাছ লাগে আমাদের দেশে আমাদের মানুষের জন্য, আমাদের বেঁচে থাকার জন্য, অক্সিজেনের জন্য গাছ লাগে। অতএব যত বেশি গাছ থাকবে আমরা আরো সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবো, আমরা ভালোভাবে থাকতে পারবো, ধুলাবালি কমবে, তাই না? ইনশাআল্লাহ এখানে আমাদের যে দাবি রাখা হয়েছে যে বালুর উপরে মাটি ভরাট করে সুন্দরভাবে গাছ লাগিয়ে ঘাস দিয়ে কিভাবে সুন্দর করা যায়, ইনশাআল্লাহ আমাদের মাননীয় সংসদ সদস্য আমানুল্লাহ আমান সাহেব করে দিবে আপনাদের জন্য।